ম্যাঙ্গো চিজ কেক কি আছে এই ম্যাঙ্গো চিজ কেকে? চলুন আজকে এই ম্যাঙ্গো চিজ কেকটাই বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা, আর আজকে আমি ম্যাঙ্গো চিজ কেক বানাবো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু বিস্কিটগুলো আমি একটু গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এটা পাটাতেও পিষে নিতে পারেন। আর তারপরে একটা বাউলে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাটারটা আমি ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। আর এখন এই গুঁড়ো বিস্কুট আবার বাটার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে চেপে দিব, এবং এটাই কেকের প্রথম লেয়ার তৈরি হয়ে যাবে। কোনো কিছু যখন ভাইরাল হয় তখন সবাই অস্থির হয়ে যায় সেই জিনিসটা দেখার জন্য, তেমনি এই ভাইরাল কেকটা খাবার জন্য আমার বাচ্চারা চরম অস্থির। কেকের সেকেন্ড লেয়ারের জন্য আমি ক্রিম ফোম করে নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আম। এই আমগুলোর পাল্প বের করে আমি ব্লিন্ডারে খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর তারপরে এই ক্রিম, আর তার সাথে যাবে ম্যাঙ্গো পিউরি, এবং তার সাথে যাবে চিজ, আর তিনটা মিলে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তিনটা উপকরণ মিক্স করতে যেয়ে আবার ওভার মিক্স করে ফেলবেন না, কেননা ওভার মিক্স করে ফেললে কিন্তু কেকটা আর খুব ভালো হবে না। আর এই কেকটা কিন্তু নো বেক, মানে কোনো বেকিং ছাড়াই আমি তৈরি করছি। তো এই তিনটা যখন লেয়ার তৈরি হয়ে যাবে তখন অবশ্যই ফ্রিজে রেখে বেশ কিছুক্ষণ এটাকে সেট করে নিতে হবে। এই মিক্সচারটা তৈরি হয়ে গেলেই আমরা আমাদের বাটিতে দ্বিতীয় যে লেয়ারটা সেটা সেট করার জন্য দিয়ে দিব, এবং ফ্রিজে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। দ্বিতীয় লেয়ারের জন্য আমি সব উপকরণগুলো বাটিতে ঢেলে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে পুরো উপরের অংশটা সমান করে দেওয়ার চেষ্টা করব। দেখতেই কতটা ইয়াম্মি লাগছে, আর খেতে তো অসাধারণ লেগেছে। যেহেতু এই কেকটার বেক করার কোনো ঝামেলা নাই, তাই খুব সহজেই এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এটা বানিয়ে ফেলতে পারি। এখন যেহেতু আমের সিজন, তাই আম দিয়েই এত মজাদার একটা কেক বানিয়ে আমরা সবার মন জয় করে ফেলতে পারি। যদিও এটা একটা কেক, তারপরেও এই কেকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই বেশি ভালো লাগে, কেননা একটু ঠান্ডা ঠান্ডাই এই খাবারটা খেতে বেশি মজা লাগে। এখন তৃতীয় লেয়ারের জন্য আমি নিয়ে নিচ্ছি জেলাটিন। আমি 3 চামচ এবং 125 ml পানিতে জেলাটিনটা গুলে নিব, এবং তারপরে কিছু ম্যাঙ্গো পিউরি রেখেছি সেটা দুটো একসাথে মিক্স করে নিয়ে আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিব। জেলাটিন মিক্স করা হয়ে গেলে এটা একটু গরম করে নিতে হবে। আমি মাইক্রোওয়েভে 1.5 মিনিট গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চুলাতেও করে নিতে পারেন। এখন জেলাটিনের সাথে আমি ম্যাঙ্গো পিউরিটা মিক্স করে দিলাম, এবং আমার বাটির তৃতীয় লেয়ারে এই মিক্সচারটা আমি ঢেলে দিব। আর তারপরে আবারও ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য এই উপরের লেয়ারটা সেট হওয়ার জন্য। যত সহজে আমি বর্ণনা করে এই কেকটা বলে ফেললাম, ঠিক ততটাই সহজ এই কেকটা বানানো, আর খেতেও কিন্তু এটা চমৎকার। তবে আমার কাছে এটা কেকের চেয়ে আইসক্রিমই বেশি মনে হয়েছে, এবং আমি খুব এনজয় করে খেয়েছি। আর আমার বাচ্চারা তো এই কেকের দিওয়ানা হয়ে গিয়েছে। তো আর দেরি নয়, আপনারা অবশ্যই এই কেকটা বাসায় সবাই ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি এই ইউনিক এবং মজার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কেননা আপনারাই আমার শক্তি। আপনাদের কারণেই আমি এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি পাই। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, আর নতুন বা পুরাতন যে কোনো একটা রেসিপি নিয়ে, আর সাথে থাকবে মজার মজার গল্প। আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এখন আমি চলে যাচ্ছি আমার ফ্যামিলির সাথে কেকটা এনজয় করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।